নতুন বাড়ি সাজাতে কত কিছু লাগে তাই না? নতুন বাড়ির ড্রয়িং রুমটাকে আজকে সুন্দর করে সাজাবো, যা যা লাগে সবকিছু আজকে কিনবো। ড্রয়িং রুমে একটা সিলিং ফ্যান খুবই দরকার, এই গরমের মধ্যে ফ্যান ছাড়া থাকাই যায় না। সেজন্য প্রথমে বাজারে এসে চলে আসলাম ফ্যানের দোকানে ফ্যান নিতে। আসলে আগে আমরা যে বাসায় ছিলাম সে বাসায় ড্রয়িং রুম আর ডাইনিং রুম একদম অ্যাটাচ করা, সেজন্য একটা ফ্যানে হয়ে যেত। আগের ফ্যানটা ডাইনিং এর উপরে লাগানো হয়েছে, তাই ড্রয়িং রুমের জন্য নতুন একটা ফ্যান নিয়ে নিলাম। আর তারপর চলে আসলাম আরেকটা পর্দার দোকানে। এখানে যদিও শুধু পর্দা না, আরো অনেক কিছুই পাওয়া যায়। আমরা আসছি আজকে সোফার ফোম নিতে। সোফার ফোম, সোফার কভার সবকিছুই নিব। আমাদের বাসার সোফা গুলো হচ্ছে কাঠের, সেজন্য এক্সট্রা ফোম নিতে হয়, ফোমের কভার নিতে হবে। আমি ফোমের কভার সিলেক্ট করে নিলাম, আর তারপর দেখাচ্ছিল আমাকে বিভিন্ন রকমের ফোম। আসলে ড্রয়িং রুমটা সাজানো খুবই দরকার। নতুন কোনো মানুষ বা মেহমান বাসায় আসলে ড্রয়িং রুমেই বসে। একটা নতুন বাড়ি গুছিয়ে নেওয়া তো এত সহজ না। আমরা প্রায় 1 মাস হয়ে গেল নতুন বাড়িতে আসছি, বাট এখন পর্যন্ত সবকিছু গুছিয়ে নিতে পারিনি। যাই হোক, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সবকিছু হচ্ছে। তো আমরা মোটামুটি ভালো মানের একটা ফোম চুজ করে নিলাম, আর সবগুলোতে তারা কভার পরিয়ে দিল। ড্রয়িং রুমের জন্য এই সোফার ফোম গুলো আর একটা সিলিং ফ্যান একদম খুবই দরকার ছিল। তো বাজার থেকে এই জিনিসগুলো আমরা নিয়ে নিলাম। নিয়ে আমি রিক্সার উপরে কোন রকমে এই সোফার ফোম গুলো কোলে করে নিয়ে এখন যাচ্ছি বাসার দিকে। এগুলোকে এখন সব সেট করতে হবে বাসায় নিয়ে গিয়ে। জিনিসটা যদিও অতটা ভারী না, তারপরও অনেক বড় জন্য আমার নিয়ে যেতে কষ্ট হচ্ছিল, তাই আমার হাজবেন্ড নিয়ে চলে আসলো এগুলো। আর আসার পরে ও সবকিছু সেট করাও শুরু করে দিল। আমাদের সোফা সেটটা হচ্ছে এইরকম কাঠের, আর সিলিং এ এখন আপাতত ফ্যানও নাই। সবকিছু ঠিকঠাক করতে হবে। যে পরিমাণে গরম, ফ্যান ছাড়া এখন থাকাই সম্ভব না। আমাদের আগের বাসাতে জায়গা কম ছিল, সেজন্য সিঙ্গেল 2টা সোফা ছিল আগে, আর এই নতুন 3 সিটের সোফাটা আবার আনা হয়েছে গ্রামের বাসা থেকে। এই 3 সিটের সোফাটাতে এখন সুন্দরভাবে এই ফোম গুলোকে সেট করে দিবে। আগে এই সোফাগুলো খুব চলতো, কাঠের সোফা, যদিও এখনো চলে। কাঠের ফার্নিচার তো সব সময় বেস্ট। আগে এরকম সোফার এই ফোম গুলো দিয়ে খুব খেলতাম, সোফার উপরে শুয়ে শুয়ে ঘর বানাতাম। সোফার কভার গুলো লাগানোর সময় আমি এই কথাটা বললাম, আর দেখো আমার হাজবেন্ড ছোট মানুষই করা শুরুও করে দিছে। কাজ করতে করতে সবসময় আমরা কথা বলতেই থাকি, হাসি মজা করতেই থাকি। তো এদিকে বকবক করতে করতে সোফার ফাইনাল লুকটা দেখো, সুন্দর লাগতেছে না বলো? এখন এটা হচ্ছে 3 সিটের সোফাটা, আর এটা হচ্ছে 2 সিটের। বাট এইভাবে তো আমি সোফা গুলোকে রাখবো না, আমি এগুলোকে একদম নতুন লুক দিব। সেজন্য আগে থেকে আমি সোফা কভার অর্ডার করছি। আর সোফা কভার আমি সবসময় অনলাইন থেকে অর্ডার করি। তুর্কি সোফা কভার উত্তরা থেকে অর্ডার করছিলাম এই কভারটা। সোফার ক্ষেত্রে মেরুন কালার আমার অনেক পছন্দের, সেজন্য আবার মেরুন কালারের কভার নিছি আমি। আর সোফা কভার লাগালে কিন্তু ফার্নিচারও ভালো থাকে, প্লাস দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। আমার হাজবেন্ড এই সোফা কভারটাকে ধরছে, আর দেখো আমি ওকে বলতেছি তোমাকে মনে হচ্ছে একদম স্কার্ট পরছো। আসলে তাই না, মনে হচ্ছে কোমরে একদম স্কার্ট পরে রাখছে। যাই হোক, আমরা তারপর শুরু করে দিলাম সোফাতে কভার পরানো। এই সোফাগুলোতে কভার পরানো কিন্তু একদম ইজি। এগুলো একদম ইলাস্টিকের মতো, আর চারো সাইডে ফিতা থাকে, ফিতাগুলোকে টেনে টেনে বাঁধলেই সেট হয়ে যায়। আর সোফা কভারের সাথে কিন্তু অনেকগুলো ফোম দেয়, ফোম গুলো দিয়েও সুন্দর করে কভারটা সেট করে নিচ্ছে ও। একটা কভার তো লাগানো অলমোস্ট ডান, দেন আরেকটা সিঙ্গেল সোফাতেও কভার লাগিয়ে নিচ্ছে। এই যে দেখো, সোফা কভার লাগানোর পর আমাদের সোফাগুলোর লুক কেমন লাগতেছে অবশ্যই জানিও। দেন 3 সিটে যে সোফাটা আছে সেটাতেও সুন্দরভাবে কভার লাগিয়ে নিল, ফিতাগুলো বেঁধে বেঁধে। খুব সুন্দর সেট হয়েছে না দেখো? এখন আমাদের ফার্নিচারটাও সুন্দর থাকবে, আর দেখতেও কিন্তু অন্যরকম লাগতেছে। এই সুন্দর সুন্দর সোফা কভার গুলো কিন্তু চাইলে তোমাদের সোফার জন্য তোমরা নিয়ে নিতে পারো তুর্কি সোফা কভার উত্তরা ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব। একদম অরিজিনাল তুর্কি সোফা কভারের বিভিন্ন কালার তোমরা তাদের পেজে পেয়ে যাবা। আমি তো আমাদের সোফার ছবি দিয়েছিলাম জাস্ট তাদের পেজে, আর আমাদের সোফার মাপেই তারা বানিয়ে দিছে। যাই হোক, পেজটা ডিসক্রিপশনে মেনশন করা থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো। আর আমাদের ড্রয়িং রুমটা এখন কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।